আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফুর, কেন এই হত্যাকাণ্ড সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, কি বলছে পুলিশ, জানাবেন। সত্যি যেমনটা বলছিলেন, মাদারীপুর পৌর শহরে আমিরাবাদ এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করছে গতকাল মধ্যরাতে মাদারীপুর সদর থানা পুলিশ। এই বাসায় মিষ্টি বারো নামে এক প্রবাসী স্ত্রী, তিনি এই ফ্ল্যাট বাসায় নিচতলা ভাড়া থাকতেন গত 3 বছর আগে। গতকাল বিকালে তার আত্মীয়র পরিচয়, মানে চাচাতো ভাই পরিচয়, এই বাসায় চিকিৎসা করার জন্য এখানে আসেন তন্ময় দাস এবং তার পরিবার, স্ত্রী এবং 9 মাসের একটি মেয়ে বাচ্চা। এরপরে তারা চিকিৎসা শেষে তারা এই বাসায় অবস্থান করার পর যখন তারা একটি রুমে থাকেন এবং রুমে তারা তালাবদ্ধ অবস্থায় আটকানো থাকে এবং তালাবদ্ধ অবস্থায় আটকানো থাকা অবস্থা যখন রাত যখন গভীর হয়, তখন কিন্তু যখন দরজা না খুলে তখন কিন্তু আসলে এখানে যে মিষ্টি বাড়ি আছে, মিষ্টি বাড়ি উনি কিন্তু আসলে তখন দরজা খুলতে না পারে ত্রিপল লাইনে ফোন দেয়। ত্রিপল লাইনে ফোন দেওয়ার পর এরপরে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসে, দরজার তালা ভেঙে এখানে চিন্ময় দাস তার বাচ্চা দুজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এবং তার যে স্ত্রী, এই স্ত্রীকে বিছানায় মৃত অবস্থায় উদ্ধার করেন। এই তিনজনের লাশ উদ্ধার করে এখন মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনাস্থলে পরিদর্শন করছে মাদারীপুর র্যাব অতিরিক্ত কমান্ডার মীর মনির হোসেন। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে এখানে যে মিষ্টি বাড়ি আছে তাকে সন্দেহজনকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সাথে কারা আসলে জড়িত, এটা হত্যা না আত্মহত্যা, সেই ঘটনা উদ্ধার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অতি দ্রুত লাশ পোস্টমর্টমের মাধ্যমে এবং ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মাদারীপুরে 3টি হত্যার সর্বশেষ তৈরি। আরিফুর, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব, জেনে নেব পরিবর্তিত খবর। ধন্যবাদ। আমাদের সাথে মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুর রহমান।